শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন সেফ ডিজিটাল স্পেস ফর গার্লস অ্যান্ড ইয়ুথ প্রকল্পের বিশেষ নাটক মুঠোফোনে হাতের মুঠোয় সুযোগ। অনুষ্ঠানটির সহযোগিতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও গ্রামীণ ফোন এবং বাস্তবায়নে রেডিও লোকবেতার FM ৯৯.২ ও বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন BCRA। এই যে শুনছেন, আমাদের ফোনটা আবার বাজতে আছে। আরে থাক, তুমি ধরো না, স্মার্টফোন আমার জন্য না। আমাদের ছেলে বিদেশ থেকে পাঠাইছে, এতদিন ধরে বাক্সে রাইখা দিছেন। এই ফোন নষ্ট করে ফেলবা, এত দামি জিনিস। ধুরু, এত ভয় কিসের? স্মার্টফোন এই যে নষ্ট হয় না এই রুমের দল্লি, বুঝছো? এই আরও এইটা যদি না শেখো, না চালাও, এই দরকারি সুযোগ সুবিধা এইতে গুণে আরো পিছেই থাকবা। ঠিকই বলছো, এখন সবাই বলে স্মার্টফোন নাকি সরকারি সেবা, ব্যাংকিং, লেখাপড়া, বাজার সহ সবকিছুই করা যায়। কিন্তু আমরা তো এর কিছুই বুঝি না, কিছু জানিও না। আমি তো জানি না কিভাবে এটা চালু করে। ফোন ধরতেই কেমন জানি মোর ভয় ভয় লাগে। কিভাবে কি করমু জানি না, যদি নষ্ট করে ফেলাই। চাচা, এত ভয় পাওয়ার কিছু নেই, চলেন একসাথে শিখি। কিন্তু এটা শুরু করমু কিভাবে, এত কিছুই জানি না। এই যে ফোনের পাশে একটা বোতাম আছে, এখানে কয়েক সেকেন্ড চেপে ধরুন। ওহ, বাতি জ্বললে উঠছে। এই তো ফোন চালু হয়ে গেল। আর বন্ধ করতে একইভাবে বোতামটা কিছুক্ষণ চেপে ধরে বন্ধ করার অপশন আসবে, তবে ফোন বেঁধে একটু আলাদাও হতে পারে। দেখছেন, এতদিন যে জিনিসটারে ডরাইছেন, সেইটা তো এখন একটা বোতাম দিয়েই শুরু হয়ে গেলে। আচ্ছা, ফোন তো চালু করতে পারলাম, এখন কি? এখন স্ক্রিনে দেখেন, যে জায়গায় চাপ দিতে চান সেখানে আঙুল দিয়ে হালকা করে চাপ দেবেন, এটাকে বলে ট্যাপ। আর আঙুল দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় টানলে সেটাকে বলে সুইপ। আর উপরে নিচে আঙুল দিয়ে টানলে সেটাকে বলে স্ক্রল। ওহ, এত সহজ, আগে বুঝতে পারি নাই। আমি তো ভাবতাম এটা বুঝি অনেক কঠিন আর ঝামেলার একটা কাম। তবে একটা সমস্যা আছে মা, আমি তো বেশি পড়াশোনা পারি না, ঠিক মতো লিখতেও পারি না, তাহলে বুঝবো কিভাবে? সেটাই তো সবচেয়ে মজার বিষয়, সেই জন্যই তো ফোনে কথা বলে খোঁজার ব্যবস্থা আছে। মানে? এই যে মাইক্রোফোনের চিহ্ন, এখানে চাপ দিয়ে আপনি মুখে প্রশ্ন করবেন। রাহো, একটু টেস্ট করে লই, কালকে কি বৃষ্টি হইবে? আরে, উত্তর আসছে তো, মোবাইল তাহলে আমার কথাও বোঝে। এটাকে বলে ভয়েস কমান্ড। শুধু কি আবহাওয়ার খবরই জানা যাইবে? না, ইন্টারনেট দিয়ে আরো অনেক কিছু জানা যায়। স্বাস্থ্য নিয়ে তথ্য জানা যায়, নতুন কিছু শেখা যায়, পড়াশোনার কাজে লাগে, কৃষিকাজে নতুন পদ্ধতি জানা যায়, এমনকি ব্যাংকিং, অনলাইনে কেনাকাটা, সরকারি সেবা, তথ্য, এসব কাজে স্মার্টফোন কাজে লাগে। ওহ, তা হেলে তো কালগো বৃষ্টি হইবে কিনা? যদি কাল বৃষ্টি হয়, আজগুই দান ফান্তা ভুগুই গেলাম। এবারে ইন্টারনেটের তথ্য খোঁজা শিখি। এই যে ক্রোম বা ব্রাউজার খুললাম। ব্রাউজার আবার কি জিনিস? এখানে আপনি লিখে খুঁজতে পারবেন, বা অথবা মাইক্রোফোনে চাপ দিয়ে মুখে বলেও খুঁজতে পারবেন। তারপর কয়েক সেকেন্ডেই সব তথ্য চলে আসবে। আমার একটা কথা জানার ছিল। ধরেন আমার একটা সরকারি সেবা দরকার, এখন কোথায় যেতে হবে, কি কি লাগবে, এসব কি ফোনে জানা যাবে? অবশ্যই। এই ধরেন আপনি জানতে চান জন্ম নিবন্ধনের জন্য কিভাবে আবেদন করতে হবে। আচ্ছা, তাই কইয়ে দেখি, জন্ম নিবন্ধনের জন্য কিভাবে আবেদন করতে হয়? আচ্ছা, হেইলে স্মার্টফোন দিয়ে ঘরে বসেই তো অনেক তথ্য পাওয়া যায়। ও, তাহলে সরকারি সেবা সম্পর্কে জানতেও আগে ফোনে খুঁজে দেখতে পারবো। হ্যাঁ, কোন সেবা অনলাইনে পাওয়া যায়, কিভাবে আবেদন করতে হয়, কি কি তথ্য বা কাগজ লাগতে পারে, এসব তথ্য খুঁজে দেখা যায়। তাহলে শুধু সরকারি কাজই না, অন্য কিছু জানতেও এইভাবে খোঁজা যাবে? অবশ্যই, যেমন স্বাস্থ্য নিয়ে কোনো তথ্য, ছেলেমেয়েদের পড়াশোনার বিষয়, নতুন কিছু শেখার, অনেক কিছুই জানার, এমনকি মোবাইল ব্যাংকিং সম্পর্কে তথ্য, অনলাইনে কিভাবে কেনাকাটা করা যায়, চাকরির খবর, এসবও ইন্টারনেটে খুঁজে দেখা যায়। ওহ, বাহ 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 বাহ, তাহলে এই ধরো এই ছোট্ট এই ফোনের মধ্যে তো অনেক কিছু আছে, কি কও? ও, আগে কোনো তথ্য জানতে হইলে কত জায়গায় যে না যাইতে হইতো,
এখন আগে ফোনে খুঁজে দেখুন। ঠিক তাই, তবে মনে রাখবেন ইন্টারনেটে পাওয়া সব তথ্য সঠিক নাও হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা সেবা নেওয়ার আগে বিশ্বস্ত ওয়েবসাইট থেকে বাছাই করে নেবেন। বুঝলাম তোমার কথা ভালোই বুঝলাম। এই আগে খুঁজমু, এরপরে যাচাই করমু, এরপরে ওইটা ব্যবহার করবো নাকি? একদম ঠিক। চাচা, আরেকটা জিনিস দেখাই। এই যে দেখেন, এখানে বিভিন্ন ধরনের ভিডিও দেখা যায়। শুধু গান বা বিনোদনের ভিডিও না, নতুন কিছু শেখাও যায়। কি শেখা যায়? যেমন ধরেন কম্পিউটার শেখা যায়, রান্নার কাজ শেখা যায়, সেলাই কাজ শেখা যায়। চাচা চাইলে নতুন চাষবাসের পদ্ধতিও শিখতে পারবেন। এমনকি ছেলেমেয়েরাও আজকাল পড়াশোনার বিভিন্ন বিষয় শেখার ভিডিও দেখতে পারে। তাহলে আমি যদি কোনো কাজ করতে না পারি, আগে ইউটিউব দেখে নিতে পারি? হ্যাঁ, বাহ, তাহলে ভিডিও দেখে সময় কাটানো না, সময় কাজে লাগিয়ে শেখাও যায়। ঠিক তাই। আপনি যে বিষয়টা শিখতে চান সেটা খুঁজে দেখবেন। বাহ, হেইলে আইজ হইতে কোনো ইউটিউব খালি গান শোনার জায়গাই না, এটা শেখারও একটা জায়গা। এবার ধরুন আপনার ফোনে নতুন একটা অ্যাপস দরকার, তখন কোথায় যাবেন জানেন? হ্যাঁ, তো জানি না। এই যে প্লে স্টোর, এখানে বিভিন্ন অ্যাপ পাওয়া যায়, সেখান থেকে অ্যাপ ডাউনলোড করে নেবেন। অ্যাপ আবার কি? হ্যাঁ, অ্যাপ হলো ফোনের কোনো নির্দিষ্ট কাজ করার জন্য একটি উপায়। যেমন পড়াশোনা, যোগাযোগ, কেনাকাটা বা অন্য কোনো কাজে আলাদা অ্যাপ থাকতে পারে। তাহলে যে অ্যাপ দরকার ওইটা কি নামাই রাখবো? হ্যাঁ, তবে একটা কথা খুব জরুরি, কোনো অ্যাপ ইনস্টল করার আগে দেখে বুঝবেন অ্যাপটি কি। আর অ্যাপটি যদি আপনার ছবি, লোকেশন বা অন্য কোনো তথ্য ব্যবহারের অনুমতি চায়, তাহলে আগে ভালোভাবে পরে বুঝবেন কেন চাইছে, কি জন্য সেই জিনিস অনুমতি চাইছে। তাইলে না বুঝে অনুমতি দিমই না। একদম না, প্রয়োজন না হলে অনুমতি দেবেন না। আর অচেনা বা সন্দেহজনক অ্যাপ ইনস্টল করবেন না। রাহো, আমি কইলই যা বুঝলাম আর কি, যে প্লে স্টোরের কোনে অ্যাপ নিমু মানে নামামু, তাই বুঝিয়ে শুনিয়া এরপরে নিমু। এই তো, স্মার্টফোন স্মার্টভাবে ব্যবহার করতে হবে। আজকে অনেক কিছু শিখলাম। রহিম চাচা এতদিন খালি শুধু ফোনে ছেলের সঙ্গে কথা কইছেন আর ভিডিও দেখতেন। হয়, এখন বুঝছি এই ছোট ফোনের ভেতরে কত কিছু আছে। মোবাইল ব্যাংকিং করা যায়, অনলাইনে জিনিসও কেনা যায়, সরকারি তথ্য আবার সেবাও পাওয়া যায়, নতুন কিছু শেখাও যায়। আর আর নিরাপদ থাকতে হবে। ঠিক বলছেন, এককালে জুতমতো কথা আর কি। দরকারের সময় সঠিক তথ্য পাওয়া গেলে সময় টাহা দুইটাই বাঁচন যায়। স্মার্টফোন হলে ভয় পাওয়ার জিনিস না, আজ থেকে আমিও শিখবো। হ্যাঁ, সবাই শিখবে। প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনলেন সেফ ডিজিটাল স্পেস ফর গার্লস অ্যান্ড ইয়থ প্রকল্পের বিশেষ নাটক মুঠোফোনে হাতের মুঠোয় সুযোগ। অনুষ্ঠানটির সহযোগিতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও গ্রামীণ ফোন এবং বাস্তবায়নী রেডিও লোকবেতার FM ৯৯.২ ও বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন BCRA।